জয় শ্রীকৃষ্ণ। তাহলে এর আগের দিন আমরা জেনেছিলাম যে ঋষি বাজশ্রবস যে বিশ্বজিৎ যজ্ঞ করছেন, সেখানে উনি রুগ্ন শীর্ণ গাভী দান করছেন। সেই দান অশ্রদ্ধার দান। সেখানে কিন্তু উনি নিজের সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে কাছের জিনিসটা দান করছেন না। এবং তাঁর পুত্র নচিকেতা সেটা দেখে অত্যন্ত দুঃখ পেল এবং ভীত হলো। কেন ভীত হলো? কারণ সে বুঝতে পারল, সে যেহেতু শাস্ত্র পড়েছে, সে জানে যে এই ধরনের দানে তার পিতা তো কোনো পুণ্য সঞ্চয় করতে পারবেনই না, উপরন্তু সে অত্যন্ত পাপের ভাগীদার হতে পারে এবং স্বর্গলাভের পরিবর্তে সে হয়তো অনন্দা লোকে, অর্থাৎ যেখানে কোনো আনন্দই নেই, সেই রকম কোনো লোকে তার পিতার স্থান হতে পারে। সেটা জেনে, সেটা বুঝতে পেরে সে মনে মনে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। কিন্তু সে পিতাকে সরাসরি বলতে পারল না। তখন সে পিতাকে ঘুরিয়ে কোনোভাবে ইনডাইরেক্টলি মনে করিয়ে দেওয়ার জন্য বলল যে, "পিতা, আপনি তো এগুলো দান করছেন ঠিক আছে, কিন্তু আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় জিনিস তো আমি এই পৃথিবীতে। আপনার পুত্র আমি। তো আপনার তো সবচেয়ে কাছের জিনিসই আপনি দান করছেন, তো আপনি আমায় কাকে দান করবেন?" এই কথা শুনে পিতা বাজস্র বোস বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি তার পুত্র তাকে একটা রিমাইন্ডার দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যে সে কিন্তু একটা অনৈতিক কাজ করছে। সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ হলো পিতা, কিন্তু সরাসরি পুত্রকে কিছু বলল না। পুত্র তো কিছুক্ষণ পরে আবার বলছে যে, পিতা, আপনি আমায় কাকে দান করবেন? যাতে তার পিতা বারবার শুনে নিজের ভুল শুধরে নেয় এবং বেশি বড় পাপের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু পিতা তাও সেই ধরনের জিনিসই দান করলেন। পুত্র আবার জিজ্ঞেস করল যে, আপনি আমায় কাকে দান করবেন পিতা? এবার কিন্তু পিতা বাজশ্রবস অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, আমি তোমায় যমকে দিলাম, অর্থাৎ যমরাজকে দান করব। এটা তো পিতার বলার কথাই নয়। কোনো পিতা কি তার পুত্রকে যমরাজকে দিতে পারে, মৃত্যু কামনা করতে পারে? কিন্তু উনি রাগের মাথায় সেটাই বলে বসলেন এবং বলার সাথে সাথেই উনি বুঝতে পারলেন যে উনি কত বড় ভুল করেছেন। উনি সঙ্গে সঙ্গে ওনার কথা ফিরিয়ে নিতে চাইলেন, বললেন যে, আমি যা বলেছি তা ঠিক বলিনি। কিন্তু তার পুত্র নচিকেতা সে অত্যন্ত সৎ ছিল এবং শাস্ত্রজ্ঞ ছিল। সে কিন্তু এ কথা মানল না। সে বলল, আপনি যখন একবার বলেছেন যে আপনি যমরাজকে আমায় দান করবেন, আমি যমরাজের কাছেই যাব। তারপরে কি হলো? চলুন আমরা পরের দিন দেখব এর পরে কি হলো। জয় শ্রীকৃষ্ণ।